প্রিয় শিক্ষার্থী, আবারও তোমাদের মাঝে জটিল সংখ্যার 5 নম্বর ক্লাস নিয়ে উপস্থিত হলাম। তো দেখো 5 নম্বর ক্লাস এখানে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ জটিল সংখ্যার বর্গমূল, স্কোয়ার রুট অফ এ কমপ্লেক্স নাম্বার। তো আমরা বর্গমূল শব্দটা অনেক আগেই পরিচিত আমাদের, বর্গ ও বর্গমূল। তো দেখো বর্গ বর্গমূল হচ্ছে এটা ছোটকালের সংজ্ঞা দিয়ে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে বর্গ সংখ্যা এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল বলে। যেমন আমি যদি 5 একটা সংখ্যা লিখি, এই 5 সংখ্যাটাকে 5 দ্বারা যদি গুণ করা হয় তাহলে 5 স্কোয়ার, দ্যাট মিনস 25। তাহলে এখানে সংজ্ঞায় মিলাই নাও যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে বর্গ সংখ্যা বলে। তাহলে সেই ক্ষেত্রে দেখো এই সংখ্যাকে এই সংখ্যা দ্বারা গুণ করে যে সংখ্যাটা পাচ্ছি 5 স্কোয়ার মানে 25, তার মানে 5 স্কোয়ার এটা একটা বর্গ সংখ্যা। তাহলে এখানে এটাকে বলা হয় বর্গ সংখ্যা। আর বলা আছে সংখ্যাটি গুণফলের বর্গমূল, আর এই সংখ্যাটাকে বলা হচ্ছে, যে সংখ্যাটি আমরা 5 ধরেছিলাম, এই 25-এর এটাকে বলা হচ্ছে বর্গমূল। এই জন্য আমরা 25-এর বর্গমূল করলে 5 হয়। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমাদের ছোটোকালের পড়া, অর্থাৎ নেক্সট ক্লাসের পড়া। তোমরা এখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার মতো করে পড়তে হবে। তো এখন দেখো তোমাদের জটিল সংখ্যার বর্গমূল আজকে শিখাবো। তো জটিল সংখ্যা কি তোমরা জানো, a প্লাস আইবি আকারের সংখ্যাকে বলা হয় জটিল সংখ্যা। এই জটিল সংখ্যার বর্গমূল তোমরা দুইভাবে করতে পারো, একটা সংক্ষিপ্ত পদ্ধতি আর একটা হচ্ছে সাধারণ পদ্ধতি। পরীক্ষাতে উল্লেখ করে পরিমাণ যে সাধারণ পদ্ধতিতে করো, তবে কিছু কিছু বর্গমূল আছে সাধারণ পদ্ধতিতে না করলে তোমাদের কাছে জটিল মনে হতে পারে। আমি দুই পদ্ধতিই দেখাবো, তবে আগে প্রথমে আমি সংক্ষিপ্ত পদ্ধতি দেখাবো। যেমন আমি আজকে একটা জটিল সংখ্যা লিখলাম যে এখানে 7 + 24i, এটা একটা জটিল সংখ্যা। এই জটিল সংখ্যাটা আমি বর্গমূল করব। তাহলে এই জটিল সংখ্যার বর্গমূলটা আমি কিভাবে করতে পারি, তাহলে একটু তোমাদের বলে রাখি, যে কোনো জটিল সংখ্যার বর্গমূল যদি করতে চাও তাহলে ওই জটিল সংখ্যাকে দুইটা মানে একটা জটিল সংখ্যার বর্গ আকারে প্রকাশ করবা। সেটা a প্লাস আইবি আকারে হতে পারে অথবা a মাইনাস আইবি, একটা জটিল সংখ্যার বর্গ আকারে প্রকাশ করতে হবে। তাহলে এই জটিল সংখ্যাটার বর্গমূল করো, অর্থাৎ এর বর্গমূল নির্ণয় করো। তাহলে এর যখন বর্গমূল নির্ণয় করব, তাহলে এর বর্গমূল নির্ণয় করার সময় একটু খেয়াল করো। তাহলে এখানে বর্গমূলক যখন আমি এইটা নির্ণয় করতে বলছি আর কি, তাহলে এই সংখ্যাটাকে আমরা এই 7 + 24i এই সংখ্যাটাকে আমরা এমনভাবে লিখব, দেখো এখানে আমি লিখলাম 4 স্কোয়ার প্লাস 2 × 4 × 3i + 3i স্কোয়ার। আমি যে সংখ্যাটা এখানে লিখেছি একটু খেয়াল করো সবাই, 4 স্কোয়ার। তাহলে এখানে তোমরা বলতে 4 কোথা থেকে গেলো, আমি বলতেছি 4 স্কোয়ার মানে 16 আর 3 স্কোয়ার মানে এখানে 9, i স্কোয়ার মানে 7, তার মানে এখানে -9 আসবে। একটু খেয়াল করো, তাহলে 16 থেকে -9 যদি বাদ দেওয়া হয় তাহলে 7 আর 3 × 4 = 12, 12 × 24। তাহলে আমি এখন তোমাদের বলছি যে এটা কীভাবে আসে, এটা আনার বুদ্ধি এখন তোমাদের বলবো। তো যে কোনো জটিল সংখ্যার বর্গমূল করার সময় তোমরা সংক্ষিপ্ত বুদ্ধি খেয়াল করবা, এখানে আয়ের সাথে যেটা থাকবে, এখানে আয়ের সাথে কি আছে, এখানে আয়ের সাথে আছে 24। তাহলে 24কে 2 দ্বারা ভাগ করবা, তাহলে 24কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 12। এই 12 সংখ্যাটার এমন দুইটা উৎপাদক বের করবা যে উৎপাদক দুটার বর্গের সমষ্টি অথবা অন্তরফল এই 7 হয়। বর্গের সমষ্টি অথবা অন্তরফল এই 7 মেলাতে হবে, তাহলে আমরা 12 উৎপাদক পাবো এরকম যে 1 × 12, 3 × 4, 2 × 6। দেখো এরকম 3টা আমরা পেয়েছি, অর্থাৎ 6টা এর গুণনীয়ক পাওয়া গেছে। তাহলে এখানে একটু খেয়াল করো যে 1-এর উপর স্কোয়ার আর 12-এর উপর স্কোয়ার, এটা স্কোয়ার করে যোগ বিয়োগ করলে কখনোই আমরা 7 হবে না। 3-এর উপর স্কোয়ার, 4-এর উপর স্কোয়ার, এটা করে স্কোয়ার করে যোগ করলে 25 আর বিয়োগ করলে মনে করো 16 স্কোয়ার থেকে 3 স্কোয়ার বাদ দিলে 9, এটা মিলবে। আর এখানে 6 স্কোয়ার, 2 স্কোয়ার, এটা যোগ করলে কখনোই 7 বা হবে না। তাহলে আমাদের উৎপাদকটা আমরা ধরে দিচ্ছি মোটামুটি এখানে আছে। তাহলে এখন প্রশ্ন হলো একটা 3 উৎপাদক হবে আর একটা হবে 4, 12 দুইটা উৎপাদক, যেটা স্কোয়ার করে যোগ বিয়োগ করলে আমরা 7 পাবো। তাহলে দেখো এখানে বাস্তব অংশটা, এখানে বাস্তব অংশটা কি আছে, 7। যদি বাস্তব অংশটা যদি পজিটিভ হয় তাহলে এই দুইটা উৎপাদকের যে উৎপাদকটা ছোট তার সঙ্গে আই যাবে। আর এটা যদি নেগেটিভ হতো তাহলে নেগেটিভ হলে যে উৎপাদকটা বড় তার সঙ্গে আয় আসতো। তাহলে আমাদের যেহেতু একটু পজিটিভ আছে তাহলে এই ছোট উৎপাদকের সাথে আয় আসবে, তাহলে এখানে 4 স্কোয়ার হবে। আর এখানে 2 × সূত্র আনার জন্য 2 × 4 × 3i + 3i এর উপর স্কোয়ার, তার মানে আমরা এখানে লিখতে পারবো এটা সমান 4 + 3i তারপর হোল স্কোয়ার। তাহলে অতএব
বর্গমূল অফ 7 প্লাস 24i ইকুয়াল টু হবে প্লাস মাইনাস 4 প্লাস 3i। এটাই হলো এই জটিল সংখ্যাটার বর্গমূল। ঠিক আছে, আমি আরও একটা অঙ্ক দেখাই। যদি কোনো কারণে এখানে মাইনাস থাকে, জাস্ট এখানে মাইনাস দিলে হবে। এইটার যদি এই জটিল সংখ্যাটাই যদি আমি খালি এখানে মাইনাস দিয়ে দিই, এই জটিল সংখ্যার বর্গমূল কত হবে? তাহলে একটু খেয়াল করো, তোমাদের কিছুক্ষণ আগে বললাম যে জটিল সংখ্যার বর্গমূল মানে এটাকে দুটো সংখ্যার বর্গ আকারে প্রকাশ করতে হবে, অর্থাৎ a প্লাস আই বি হোল স্কোয়ার আকারে প্রকাশ করতে হবে। তাহলে এবার দেখো এখানেও 7, এখানে -7 ছিল আগে, তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারবো এখানে আয়ের যে সব তাকে আমরা 2 দিয়ে ভাগ করবো, তাহলে 12 পাবো। 12 এমন দুটো উৎপাদক নিব যে উৎপাদকের যোগ বিয়োগ করলে যেন আমাদের -7 হয়। এবার কিন্তু দেখো এখানে 16 স্কোয়ার অর্থাৎ 4 স্কোয়ার থেকে যদি আমরা 3 স্কোয়ার বাদ দিই তাহলে কিন্তু +7 হবে। তাহলে এবার দেখো এখানে বাস্তব অংশ পজিটিভ আছে না নেগেটিভ আছে? এখানে বাস্তব অংশ আছে নেগেটিভ। তাহলে আমি বললাম বাস্তব অংশ যদি নেগেটিভ থাকে তাহলে আইটা হবে বড়টার সাথে। তার মানে আমাদের এটা সমান সমান লেখা যাবে, দেখো 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3a মানে 3 হয়ে যাবে, ইন্টু 4i প্লাস 4i তারপর স্কোয়ার, কারণ 4i স্কোয়ার -16 আর এটা 9 যোগ বিয়োগ করলে যে -7, তার মানে এখানে আমরা লিখতে পারবো এইটা 3 প্লাস 4i তারপর হোল স্কোয়ার। তার মানে অতএব বর্গমূল অফ 7 - 24i ইকুয়াল টু হবে +-3 + 4i। ঠিক আছে, এবার দেখো যদি এই সংখ্যাটার বর্গমূল করে তাহলে আমরা এভাবে করব। আস্তে আস্তে আরেকটু ডিপে যাচ্ছি। মনে করো -8 - 6 √-1, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এর বর্গমূল করো। তো প্রথমে দেখো এই জটিল সংখ্যাটা মানে আমরা কি লিখতে পারবো? এই জটিল সংখ্যা লিখতে পারবো -8 - 6i। এভাবে থাকলে তো আমাদের এটা বর্গমূল অফ -1 মানে হচ্ছে i। আসলে এটা সেই অঙ্ক আমি তোমাদের বলেছি। দেখো এই সংখ্যাটাকে এমন দুটো সংখ্যার সমষ্টির বর্গ আকারে প্রকাশ করবা বা অন্তরফলের বর্গ আকারে প্রকাশ করবা যেন আমরা এই সংখ্যাটাই পাই। তাহলে এখানে খেয়াল করো এখানে -8 - 6i আছে, তাহলে আমি বলেছি আয়ের যে শখ থাকবে তাকে 2 দিয়ে ভাগ, এখানে প্লাস মাইনাস থাক সমস্যা নাই। তাহলে 6কে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে 3, তাহলে 3-র এমন দুইটা উৎপাদক তৈরি করো যেটা স্কোয়ার করে যোগ বিয়োগ করলে -8 হয়। তাহলে 3-র উৎপাদক কিন্তু 1 গুণ 3। তাহলে এবার দেখো এই দুইটা উৎপাদক স্কোয়ার করে যোগ বিয়োগ করলে 8 হওয়ার সম্ভাবনা আছে, কারণ দেখো এখানে 3 স্কোয়ার আর এখানে হচ্ছে 1 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার 9, 9 থেকে 1 বাদ দিলে কি হবে 8। তো আমি তোমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম যে এখানে বাস্তব অংশের উপর ডিপেন্ড করবে কার সঙ্গে আইটা যাবে। তাহলে বাস্তব অংশটা যদি নেগেটিভ হয় তাহলে বড়টার সঙ্গে আই যাবে, ঠিক আছে, আর বাস্তব অংশ যদি পজিটিভ হয় তাহলে ছোটটার সঙ্গে আই। তাহলে এখানে আইটা কার সাথে যাবে? 3 সাথে। তাহলে এটা সমান সমান লেখা যাবে 1 স্কোয়ার, এখানে মাঝখানে যদি মাইনাস থাকে এই জায়গায় -2 ইন্টু 1 ইন্টু 3i তার উপর 3i প্লাস স্কোয়ার। দেখো স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস হলে এখানে মাইনাস হওয়ার কারণ -2 ইন্টু 1 ইন্টু 3i প্লাস, তার মানে এটা সমান লেখা যাবে 1 - 3i হোল স্কোয়ার। আসলে এটাকে ভাঙাও, এটাকে ক্যালকুলেশন করো এই জিনিস। এখন এটার বর্গমূল যখন নির্ণয় করা হবে অতএব বর্গমূল অফ -8 - 6i ইকুয়াল টু হবে প্লাস মাইনাস, সরি এটার বর্গমূল, এটা সমান এটা, অর্থাৎ বর্গমূল অফ -8 - 6i ইকুয়াল টু +-1 - 3i হোল, সরি 1 - 3i। তাহলে এই যে -8 - 6i এর বর্গমূল হচ্ছে এইটা। তাহলে আমরা যে জটিল সংখ্যাটা দেওয়া থাকবে সেই জটিল সংখ্যার আয়ের সহগকে 2 দ্বারা ভাগ করে তার এমন দুটো উৎপাদক তৈরি করব, ওই উৎপাদকটাই আমাদের a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার আকারে সূত্র আকারে আমাকে সাহায্য করবে। তো এটার জন্য আমি একটা টেকনিক বললাম, অনেক সময় একটু জটিল ধরনের হতে পারে। যেমন আমি যদি এখানে একটা জটিল সংখ্যা লিখি এরকম, এখানে মনে করে লিখলাম 17 - 20 √-2। এখন প্রশ্ন হলো এই জটিল সংখ্যাটার বর্গমূল কী হবে? তাহলে এখানে দেখো 7 - 20, এটা মানে লেখা যাবে √2i, কারণ তোমরা জানো বর্গমূল অফ -1 মানে হচ্ছে i। তাহলে √-2 মানে লেখা যাবে -1 গুণ 2, তার মানে লেখা যাবে -1 গুণ 2, তার মানে এটা মানে i, তার মানে √2i, অর্থাৎ এভাবেই থাকবে, আমি এটা লিখবো। তাহলে এবার একটু খেয়াল করো তোমাদের এইটাকে কিভাবে a মাইনাস বি হোল স্কোয়ার আকারে প্রকাশ করবা। তাহলে তোমাদের বলেছি আয়ের শখ যেটা থাকবা
সেটাকে আমরা কি করব 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে এখানে আয়ের সহগ আছে 20√2 ভাগ 2, তাহলে 10√2। এই 10√2 এমন দুইটা উৎপাদক তৈরি করতে হবে যেটা উৎপাদকের বর্গের সমষ্টি বা অন্তরফল 17 হবে। তাহলে এটার উৎপাদক এমনভাবে তৈরি করো, তাহলে এটার উৎপাদক আমরা দুইটা এভাবে নেব, যেহেতু √2 আছে তাহলে এটা 5 দুগুণ 10, তার মানে 5 গুণ 2√2, তাহলে 5 দুগুণ 10। তাহলে এবার দেখো এখানে বাস্তব অংশ বলা হয়েছে যদি পজিটিভ যদি হয় তাহলে এখানে বড়টার ছোটার সঙ্গে আই, তাহলে এখানে দুইটা উৎপাদক হচ্ছে, কারণ এই অনেকে বলতে পারে এই দুটো উৎপাদকের যোগ বিয়োগ স্কোয়ার করে যোগ বিয়োগ করে 17 হবে কিনা। দেখো 5 5 25, আর এটা বর্গ করলে কত হয় 2 4 4 8, তার মানে 25 থেকে 8 বাদ গেলে আমরা পাবো 17। তাহলে এখানে বাস্তব অংশ পজিটিভ আছে না নেগেটিভ আছে, তাহলে পজিটিভ আছে, পজিটিভ তাহলে আইটা ছোটটার সঙ্গে যাবে, তার মানে 5টা হবে এ, তার মানে কি 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 ইন্টু 2√2, আর এর সঙ্গে যাবে ছোট উৎপাদের সঙ্গে আই, আর প্লাস 2√2i তারপর স্কোয়ার। একটু সবাই খেয়াল করো যে এখানে আমরা যেটা তৈরি করলাম এটা মানে কিন্তু এইটাই, তাহলে সো 5 মাইনাস 2√2i তার উপর হোল স্কোয়ার। দেখো এটাকে সূত্র ভাঙা এটা, আর এটা মানে কিন্তু এটা, কারণ এখানে 25 আর এখানে আসবে -8, তাহলে 25 থেকে -8 বাদ দিলে আমরা এটাই পাবো, আর এটা সবসময় যোগ বিয়োগ করলে এটাই হয়। তাহলে অতএব বর্গমূল অফ 22i সমান সমান হচ্ছে +-5 -2√2i, এটাই অ্যান্সার। এবার দেখো এরকম আরও অনেক সংখ্যা থাকতে পারে, আমি দু একটা তোমাদের বাড়ির কাজ দেব। এবার আমরা একটু অন্যরকম জটিল সংখ্যা করব, যা বর্গমূল করব। তার মানে আমরা সহজভাবেই বুঝতেছি যে জটিল সংখ্যাটা দেয়া থাকবে সেই জটিল সংখ্যাকে যদি a+ib হোল স্কোয়ার আকারে প্রকাশ করা যায় বা a-ib হোল স্কোয়ার আকারে প্রকাশ করা যায়, তাহলে সেই জটিল সংখ্যাটার আমরা বর্গমূল সহজে করতে পারবো, স্কোয়ার রুট করে দিব। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা অনেক সময় সিঙ্গেল আকারে জটিল সংখ্যা থাকে, যেমন 2i আছে, এই জটিল সংখ্যাটার বর্গমূল কি? তাহলে এই জটিল সংখ্যাটাকে কীভাবে আমরা 2i এর বর্গমূল, এখন আমরা শিখতেছি মনে করো 2i, তাহলে 2i-কে কীভাবে আমরা a+b হোল স্কোয়ার বা a-b হোল স্কোয়ার প্রকাশ করা যাবে? তাহলে দেখো এখানে আমি 2i মানে এখানে লেখা যাবে 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু i প্লাস i স্কোয়ার, কারণ তোমরা জানো i স্কোয়ার মানে কি -1, এটা +1। তাহলে আমরা কিছুক্ষণ আগে বললাম যে i এর সহগ থাকলে 2 দিয়ে ভাগ করো, তাহলে এখানে 2 দিয়ে ভাগ করলে 1, তাহলে 1 এর এমন দুটো উৎপাদক করো যে যোগফলটা বর্গ করলে ওই 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তো সেই ক্ষেত্রে আমরা দেখো এখানে 1 গুণ 1 যদি এখানে 2 দিয়ে ভাগ করা, তাহলে আমরা সবকে 2 দিয়ে ভাগ করতে বলেছিলাম, তাহলে এখানে 2 দিয়ে ভাগ করলে 1 আসবে, তাহলে 1 এর উৎপাদক করো এইটা। তাহলে যেহেতু এখানে বাস্তব অংশ নাই, তাহলে একটা 1 হবে বাস্তব আর একটা হচ্ছে কাল্পনিক, তার মানে এটার সঙ্গে আই দাও বা এটার সঙ্গে আই দাও, তাহলে এখানে 1 স্কোয়ার প্লাস 2 i প্লাস i স্কোয়ার, আর এমনিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে i স্কোয়ার মানে -1, এইটা কেটে যাবে, তাহলে থাকবে 2i। তো এটা মানে লেখা যাবে 1 প্লাস i হোল স্কোয়ার। তাহলে একটু সবাই লক্ষ্য করো, তাহলে অতএব বর্গমূল অফ 2i ইকুয়াল টু লেখা যাবে +-1 প্লাস i। একইভাবে যদি বলা হয় -2 এর বর্গমূল করো, তাহলে আমার বিশ্বাস তোমরা খুব দ্রুত পারবে এটা, কারণ এখানে 1 স্কোয়ার যেহেতু মাইনাস আছে, -2 ইন্টু 1 ইন্টু i প্লাস i স্কোয়ার, তাহলে এটা মানে এইটা i স্কোয়ার মানে যেহেতু -1, সো এটা কেটে যাবে এইটা। তাহলে অতএব এটা সমান লেখা যাবে -2i সমান লেখা যাবে 1 - i হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানে বর্গমূল অফ -2i ইকুয়াল টু লিখবো +-1 - i, ঠিক আছে? এবার দেখো তাহলে যে কোনো জটিল সংখ্যার আমরা বর্গমূল করতে পারবো যদি বাস্তব অংশ না থাকে। একটা মজার অঙ্ক দেখো, যে আমি দেখুন তো আমাকে তোমরা বলো যে আয়ের বর্গমূল, তাহলে কত হবে? তাহলে আয়ের বর্গমূল হবে, দেখো এই আয়ের বর্গমূল যদি নির্ণয় করতে বলা হয়, তাহলে আয়ের বর্গমূলের সময় আমরা এটা মানে লিখতে পারবো, এটার বর্গমূল করব। তাহলে আই মানে আমি যদি লিখি হাফ ইন্টু 2i, ঠিক আছে কিনা দেখো তো। তাহলে এটাকে যদি হাফ, এটা সমান আমরা জানি এটা মানে লেখা যাবে 1 স্কোয়ার, এই যে লেখা আছে 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু i প্লাস i স্কোয়ার। তাহলে এবার একটু লক্ষ্য করো, এটা হাফ, এটা 1 প্লাস i হোল স্কোয়ার, তাহলে এটা এতক্ষণ আমরা কি সমান পেলাম? i সমান। তাহলে অতএব বর্গমূল অফ i ইকুয়াল টু +-1/√2 1 প্লাস i। তাহলে এটা কার বর্গমূল হলো?
এটা বর্গমূল হলো i এর বর্গমূল। তাহলে এখন তো তোমরা বলো মাইনাস i এর বর্গমূল কী হবে? তাহলে মাইনাস i এর বর্গমূল দেখো, মাইনাস i এর বর্গমূল সমান সমান হবে মাইনাস i মানে হাফ মাইনাস 2i সমান সমান লেখা যাবে হাফ। এটা মানে আবার দেখো এইটা, তাহলে 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু i প্লাস i স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারবো হাফ 1 মাইনাস i হোল স্কোয়ার। তাহলে অতএব বর্গমূল অফ মাইনাস i ইকুয়াল টু লেখা যাবে প্লাস মাইনাস 1/√2 1 মাইনাস i। তাহলে দেখো আমরা 2i এর বর্গমূল শিখলাম, মাইনাস 2i এর বর্গমূল শিখলাম, তারপরে কি শিখলাম i এর বর্গমূল আর মাইনাস এর বর্গমূল। এখানে একটু লক্ষ্য করো এই দুটো যোগ করা হয় বর্গমূল অফ i প্লাস বর্গমূল অফ মাইনাস i ইকুয়াল টু লেখা যাবে, দেখো দুটো যোগ করলে হাফ প্লাস মাইনাস 1/√2 1 প্লাস i, আর এখানে আছে প্লাস মাইনাস 1/√2, এটা মিশিয়ে দিলাম 1 মাইনাস i। এখান থেকে যদি আমি প্লাস মাইনাস 1/√2 কমন নেই তাহলে 1 প্লাস i প্লাস 1 মাইনাস i, এই i বাদ দিলে 1/√2 i কাটা, তার মানে 2, তাহলে √2 আর 2 ভাগ করলে এখানে যে প্লাস মাইনাস √2। তাহলে কত সুন্দর একটা প্রবলেম আমরা পেয়ে গেলাম, √i প্লাস অর্থাৎ i এর বর্গমূল আর মাইনাস i এর বর্গমূল যোগ করলে প্লাস মাইনাস √2 হয়। একবার এটা বইটি এসেছিল 2007-8। বর্গমূল অফ i অনেক সময় খালি প্লাস √2 থাকে, বর্গমূল অফ i প্লাস বর্গমূল অফ মাইনাস i ইকুয়াল টু প্লাস মাইনাস √2 বা খালি √2 থাকে। তাহলে তোমরা দেখলে সিঙ্গেল আকারে যে কোনো জটিল সংখ্যা, এই 4টা সংখ্যা যদি জানো তাহলে পৃথিবীর যত জটিল সংখ্যা আছে, যেমন এই আকারে 7i এর বর্গমূল কত, তুমি বললা 3i এর বর্গমূল কত, তুমি বললা এখানে 32i এর বর্গমূল কত, দেখো এই সংখ্যাগুলোর বর্গমূল আমরা খুব দ্রুত করতে পারবো। কেন করতে পারবো? এই যে আগের 4টা যদি তুমি এখন বোঝো, তাহলে দেখো এখানে 7i এর বর্গমূল, আমি চিন্তা করো যে কীভাবে 7i এর বর্গমূল নির্ণয় করতে পারি। তাহলে 7i এর বর্গমূল নির্ণয় করার জন্য আমরা এখানে ওই যে 2i আকারে প্রকাশ করবো, তাহলে 7/2 2i, এটা লেখা যাবে না, দেখো তো 7i সমান সমান, একটু খেয়াল করো এই সংখ্যাগুলো যদি বর্গমূল করা হয় যদি বাস্তব অংশ না থাকে, তাহলে এটা মানে তুমি তো অবশ্যই জানো 7/2, এইটা মানে লেখা যাবে 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু i প্লাস i স্কোয়ার। তাহলে এখান থেকে 7/2 1 প্লাস i হোল স্কোয়ার। তাহলে অতএব বর্গমূল অফ 7i ইকুয়াল টু লেখা যাবে প্লাস মাইনাস √7/√2, একবারে করে দিলাম, ঠিক আছে, 1 প্লাস i। এবার কোনটা জানতে চাচ্ছ? মনে করো 3i এর বর্গমূল। তাহলে একইভাবে এই 3i এর বর্গমূল মানে আমরা 3i মানে লিখতে পারবো 3/2 2i। তাহলে 3/2 1 স্কোয়ার প্লাস 2i প্লাস i স্কোয়ার, তার মানে এটা লেখা যাবে 3/2 1 মাইনাস i, 1 প্লাস i হোল স্কোয়ার। তাহলে অতএব 3i সমান সমান লিখতে পারবো বর্গমূল অফ, তাহলে √3 প্লাস মাইনাস বাই √2 1 প্লাস i। আর কি জানতে চাচ্ছ বলো? যে কোনো কিছু সংখ্যার জটিল সংখ্যার তুমি যদি বাস্তব অংশ না থাকে তাহলে তার বর্গমূল 2i এই মাইনাস 2i এর আকারে প্রকাশ করতে। যেমন আমি একটা লিখলাম এখানে মাইনাস, এখানে লিখলাম 75i এর বর্গমূল কত? মনে করো তোমরা অনেকে প্রশ্ন করতে পারো এটা, তো এটা দেখো এটার বর্গমূল যখন আমি করবো, বাস্তব অংশ কিন্তু নাই, তাহলে এটা মানে আমি লিখতে পারবো এই মাইনাস 75i ইকুয়াল টু এখানে লিখতে পারবো হাফ, আর এখানে লিখব আমি মাইনাস 75 ইন্টু 2i, অর্থাৎ আমি এটা লিখতে পারবো, এটা মানে দেখো 2 কেটে গেলে এটাই, তার মানে এখানে আমি লিখতে পারবো 75/2 মাইনাস, এক লাইনে এটাও লিখতে পারবো, এটার সমান এটাও লেখা যায়, ঠিক আছে। তাহলে এই 2 কেটে গেল, কারণ এটা কেটে গেলে মাইনাস 70i থাকে। কেন আমি এটা নিয়ে আসতেছি? কারণ মানুষ সবসময় হয় 2i আর মাইনাস 2 আকারে প্রকাশ করতেছি, ঠিক আছে। তাহলে একটু সবাই খেয়াল করো 75/2 এইটা আমি লিখতে পারবো 1 মাইনাস 2 ইন্টু 1 ইন্টু i প্লাস i স্কোয়ার। ওই যে মাইনাস 2 এর বর্গমূল যে নিয়ম সেটা চলে আসলো 75/2 1 মাইনাস i হোল স্কোয়ার। তাহলে অতএব আমরা পাচ্ছি বর্গমূল অফ মাইনাস 75i ইকুয়াল টু প্লাস মাইনাস 75/2 1 মাইনাস i, ঠিক আছে। তাহলে সিঙ্গেল আকারে যে কোনো জটিল সংখ্যা
বর্গমূল নির্ণয় করতে পারবো। এবার চলে আসো আর একটু অন্যরকম। এবার যদি এই আকারে কোনো জটিল সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা সেটা কিভাবে বর্গমূল নির্ণয় করব। এইটা হচ্ছে 2 প্লাস আই, এখানে রুট 2 প্লাস আই রুট এক্স স্কোয়ার মাইনাস 4, এই আকারে যদি কোনো জটিল সংখ্যা থাকে, ঠিক আছে। তাহলে এবার দেখো এই জটিল সংখ্যাটার বর্গমূল কত। তাহলে দেখো এই ধরনের যদি জটিল সংখ্যা থাকে তাহলে আমাদের এবার আয়ের যে সহগটা আছে এর দেখো সহগ আছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 4, এইটাকে সূত্র ভাঙালে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 4 এটা সমান লেখা যাবে এক্স প্লাস 2 আর লেখা যাবে এক্স মাইনাস 2 এই উৎপাদক, ঠিক আছে। তাহলে এই যে দুটো উৎপাদক, এই উৎপাদকের মধ্যে একটা হবে এ আর একটা হবে বি, যেটা বি হবে তার সঙ্গে আই যাবে, মানে এ প্লাস আই বি হোল স্কোয়ার আকারে প্রকাশ করব। তাহলে এই উৎপাদক সমানকে আমরা যদি এটা এভাবে লিখি তাহলে আমাদের কি হয় দেখো, এখান থেকে এখানে একটা এ একটা বি, আর যেটা বি হবে তার সঙ্গে দিবা আই, ঠিক আছে। তাহলে এটা সমান সমান লিখতে পারবো 2, আমি এখানে এটা সমান লিখতে পারছি, আগে লিখি 2 প্লাস আই রুট এক্স প্লাস 2 আর আলাদা করে লিখলে রুট এক্স মাইনাস 2, ওকে। তাহলে এর পরের লাইন লিখতে পারো দেখো হাফ, এখানে হাফ কেন নিচ্ছি কারণ এখানে 2 আনবো, তাহলে এখানে হবে হাফ নিলে এখানে আসবে আমাদের 4 প্লাস 2i রুট এক্স প্লাস 2 আর রুট এক্স মাইনাস 2, তাহলে আমাদের কোনো কিছু বেশি হয়নি। এবার দেখো পরের লাইন 1/2, এখানে যে আমি এটা লিখি রুট এক্স প্লাস 2 হোল স্কোয়ার, কারণ আমি এ বি এখান থেকে খুঁজে পেয়েছি, এটা এ আর এটা বি এর সঙ্গে আই দিব, তাহলে এ স্কোয়ার প্লাস 2a, এ মানে রুট এক্স প্লাস 2 আর বি মানে রুট এক্স মাইনাস 2i, আর এখানে লেখা যাবে এক্স প্লাস 2 হোল স্কোয়ার, তার মানে এখানে এক্স মাইনাস 2i তারপর হোল স্কোয়ার। অর্থাৎ তোমরা সহজ ভাষায় একটু খেয়াল করো, যদি এক্স স্কোয়ার মাইনাস মানে এখানে 4 এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে প্রকাশ করে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেটা পাবা, ওই দুটা উৎপাদকই এখানে এ আর বি হবে। তাহলে একটার সঙ্গে আই যাবে, যেটা ছোটোটা সেটা মানে এক্স মাইনাস 2 ওর সঙ্গে আই দিয়ে দিবা। তাহলে এই লাইনটা ক্যালকুলেশন করলে কিন্তু এই লাইনটাই পাওয়া যাবে। কীভাবে দেখো, এটা মানে কিন্তু এক্স প্লাস 2 আর মাঝখানটা মিলালাম না, কারণ এটা গুণ করলে এটা মানে এটা মানে এটা, আর এখানে 2, এই 2 দ্বারা গুনলে 2 কেটে যাবে, ঠিক আছে। তো একটু খেয়াল করো সবাই। আর এখানে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে এটা ক্যালকুলেশন করলে এক্স মাইনাস 2 ইন্টু তার সাথে আবার আসবে -1, তার মানে কি এটার প্রথমটা এইটা আসলো এক্স প্লাস 2 আর এটা মাঝখানটা আমরা দেখতেছি না, কারণ মাঝখানেরটা আমার সঠিক আছে। এইটা ক্যালকুলেশন করলে আসবে দেখো মাইনাস দ্বিগুণ করলে, কারণ এখানে আই স্কোয়ার আছে, আই স্কোয়ার মানে -1, তাহলে মাইনাস দ্বিগুণ করলে মাইনাস এক্স প্লাস 2, এইটা কেটে গেলো, দেখো এটা যোগ করলে 4, এখানে কিন্তু 4 আছে, তার মানে কি এই টোটাল জিনিসটা মানে আমাদের এই জিনিস। এবার একটু সবাই খেয়াল করো, এখানে যদি আমরা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আমি বারবার বলছি দুটো জটিল সংখ্যার যোগফলের বর্গ আকারে প্রকাশ করতে হবে, তাহলে এইটাকে লেখা যাবে রুট এক্স প্লাস 2 প্লাস রুট এক্স মাইনাস 2i তারপর হোল স্কোয়ার। দেখো সবাই খেয়াল করো, তাহলে এতক্ষণ যেটা পেলাম এটা আমরা এই জটিল সংখ্যা, তাহলে বর্গমূল অফ 2 প্লাস আই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু লেখা যাবে প্লাস মাইনাস 1/√2 রুট এক্স প্লাস 2 প্লাস রুট এক্স মাইনাস 2i, এটাই হলো অ্যান্সার। তো এরকম আরও অনেক জটিল সংখ্যা আছে, যেমন এরকম হতে পারে চলক দিয়ে, আর কি দেখা যাচ্ছে আমরা সংখ্যা দিয়ে শিখলাম, চলক দিয়ে হতে পারে, যেমন 2x প্লাস আই, 2x প্লাস আই এক্স স্কোয়ার মাইনাস 1, এটা একটা জটিল সংখ্যা, 2x প্লাস আই এক্স স্কোয়ার মাইনাস 1, এই জটিল সংখ্যাটার আমরা বর্গমূল নির্ণয় করব, ঠিক আছে। তাহলে এই জটিল সংখ্যা যদি আমরা বর্গমূল নির্ণয় করি তাহলে এটাকে কীভাবে নির্ণয় করব, দেখো তোমাদের বলেছি আয়ের এই সহগটাকে দুইটা উৎপাদকে তৈরি করবা, এক্স স্কোয়ার মাইনাস 1 মানে এক্স মাইনাস 1, এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, তাহলে একটার সঙ্গে আই যাবে, তাহলে এটার সঙ্গে আই যাবে, তাহলে এটার সমান সমান লেখা যাবে দেখো 2x প্লাস আই ইন্টু এক্স মাইনাস 1 এক্স প্লাস 1 এক্স মাইনাস 1। তাহলে এখানে যদি আমি এভাবে চিন্তা করি, এখানে হাফ নেই, তাহলে হাফ নিলে এখানে দেখো এটাকে যদি আমি এ ধরি এটাকে বি ধরি, তাহলে এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস সূত্রে এখানে একটা 2 নিতে হবে, কারণ এখানে হাফ দিয়েছি, তাহলে 2i এখানে এক্স প্লাস 1 এক্স মাইনাস 1
এইবার দেখো এখানে যেটা বি ধরলাম এটা এ এটা বি, তাহলে এক্স মাইনাস ওয়ান আই তারপর কি হবে স্কোয়ার, তাহলে এখানে থার্ড ব্র্যাকেট দাও। দেখো ঠিক আছে তো, তাহলে সমান সমান লেখা যাবে হাফ, এখানে আমরা লিখতে পারবো দেখো এই জিনিসটা মানে পুরোটা আসলে এই লাইনটা আছে, একটু খেয়াল করো, মানে এই জিনিসগুলো তোমাকে একটু খেয়াল করতে পারেন। এটা মানে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আর এইটা মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, আর এর সাথে একটা -1 গুণ হবে কারণ এটা আই স্কোয়ার। এই দুটা যদি যোগ বিয়োগ করা হয় কারণ এটা মানে এটা, তাহলে কী আসবে দেখো তো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আর এটা দিয়ে গুণ করলে -x প্লাস 2x প্লাস -1, এই 1 ঢিসমিস, এইটা ঢিসমিস এক্স স্কোয়ার, এটা সরি এটা এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার ঢিসমিস, তাহলে 2x আর 2x 4x এখানে পাওয়া যায়। তাহলে 4xকে যদি তুই 2 দ্বারা ভাগ করে তাহলে এটাই পাওয়া যাবে। তার মানে এটা সমান লেখা যাবে x প্লাস 1 প্লাস x মাইনাস 1 তারপর হোল স্কোয়ার। তাহলে দেখো এই যদি এর সাথে একটা আই থাকবে, এই তাহলে এইটা সমান সমান আমরা লিখতে পারবো। তাহলে অতএব বর্গমূল অফ 2x প্লাস আই এক্স স্কোয়ার মাইনাস 1 সমান সমান লেখা যাবে প্লাস মাইনাস 1/√2 x প্লাস 1 প্লাস এক্স মাইনাস 1 আই। এইটা সেকেন্ড ব্র্যাকেটে দাও। এই তাহলে এরকম আরও চলক আকারে আরও অনেক জটিল সংখ্যা আছে যেগুলো আমরা বর্গমূল করতে পারবো, তো একটু দেখবা। তো আমি আর দু একটা জটিল সংখ্যার বর্গমূল করাবো, সেটা হচ্ছে সবসময় তো এ প্লাস আই বি আকারে তুমি প্রকাশ করতে পারবে না। যেমন এরকম যে একটা জটিল সংখ্যা থাকে 1 প্লাস আই অথবা 1 মাইনাস আই, এইটাকে এ প্লাস বি আই মানে হোল স্কোয়ার বা মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে প্রকাশ করা তোমাদের জন্য টাফ। এই জন্য আমরা এই ধরনের জটিল সংখ্যা করার জন্য আমরা জটিল সংখ্যা লীলা সাধারণ নিয়মে করবা, ঠিক আছে। সাধারণ নিয়মে যদি এটা করা হয় তাহলে কী হবে, এখন তোমাদের শেখাবো জটিল সংখ্যার যে সাধারণ নিয়ম। এতক্ষণ আমরা এগুলো সংক্ষিপ্ত নিয়ম দেখলাম, ঠিক আছে। এভাবে যে এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার আনলে আমরা বর্গমূল করতে পারবো। তো এখন দেখো একটা জটিল সংখ্যা যদি এক্স প্লাস আই ওয়াই, এটা একটা জটিল সংখ্যা মনে করো, এই জটিল সংখ্যাটার বর্গমূল কী হবে, ঠিক আছে। তাহলে এই জটিল সংখ্যার যে বর্গমূল জেড ইকুয়াল টু বাই জেড, আমরা জটিল সংখ্যা ধরলাম, এই জটিল সংখ্যার বর্গমূল, তাহলে এর বর্গমূল কত হবে, এই জটিল সংখ্যাটার বর্গমূল কত, তাহলে আমরা ধরি বর্গমূল অফ এক্স প্লাস আই, এটা কিন্তু সাধারণ নিয়ম। এই জটিল সংখ্যাটা এর বর্গমূল করব, তাহলে ধরি এর বর্গমূল ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, এর বর্গমূল সমান এ প্লাস আই বি ধরলাম, আমরা ধরে নিলাম এর বর্গমূল এ প্লাস আই বি। তাহলে এর মান আর বি এর মান যদি আমাদের জানা থাকে তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট, ঠিক আছে। তাহলে এই জটিল সংখ্যাটার বর্গমূল যদি এ প্লাস আই বি হয় তাহলে এটাকে আমরা একটা নাম্বার দিলাম 1 নাম্বার সমীকরণ আমাদের অজানা হচ্ছে এ আর বি। এ আর বি এর মান যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের এই জটিল সংখ্যাটার বর্গমূল হয়ে গেল, ঠিক আছে। তাহলে একটু সবাই লক্ষ্য করো যে এখানে যে আমরা উভয় পক্ষে যে বর্গ করি তাহলে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু হবে এ স্কোয়ার প্লাস 2 এ আই বি প্লাস আই স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2 এ বি আই। কীভাবে, কারণ এই আই স্কোয়ার মানে এখানে কত, আই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে -1, তো সো এটা একসাথে লিখলাম। এবার দেখো তোমাদের বাস্তব সংখ্যা জটিল সংখ্যার ধর্ম যদি মনে থাকে বা যারা ক্লাস করলে দেখো এটা একটা জটিল সংখ্যা, এটাও একটা জটিল সংখ্যা, দুইটা জটিল সংখ্যা যদি সমান হয় তাহলে বাস্তব আর বাস্তব, কাল্পনিক আর কাল্পনিক সেম। তাহলে উভয় পক্ষ হতে যদি আমরা উভয় পক্ষ হতে বাস্তব ও কাল্পনিক অংশ পৃথক সমীকৃত বাছাই চিহ্নিত, যার যেটা ভালো লাগে লিখবা, উভয় পক্ষে তো বাস্তব ও কাল্পনিক অংশ পৃথক করে পাই। কি পাই তাহলে, এক্স ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর ওয়াই ইকুয়াল টু আমরা পাবো 2 এ বি। তাহলে এখান থেকে আমি এক্স ইকুয়াল টু পেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু পেলাম 2 এ বি। সবাই একটু খেয়াল করো, এখন আমরা জানি কি জানি, আমরা জানি
যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু লেখা যাবে এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4 এ স্কোয়ার বি স্কোয়ার, রাইট? দেখো তো এটার হোল স্কোয়ার সমান, তাহলে আমি যদি এটা মিশিয়ে দিই তাহলে আমি এখানে পাবো রুট ওভার এটার মান হচ্ছে এক্স স্কোয়ার, এটার মান হচ্ছে কি ওয়াই স্কোয়ার, সরি এটার মান হচ্ছে হ্যাঁ ওয়াই স্কোয়ার হবে, কারণ যেহেতু 2ab ইকুয়াল টু হচ্ছে ওয়াই। তাহলে এখান থেকে একটু সবাই খেয়াল করো যে আমি যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান লিখতে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তার কি লেখা যাবে বর্গমূল, ঠিক আছে কিনা দেখো তো। তাহলে এইটা আমরা এভাবে এখন লিখব, এটাকে একটা নাম্বার দিয়ে রাখবো, এটাকে নাম্বার দিব আমরা 2 নম্বর। আর আগে যেটা মিশে দিলাম যে এটা ছিল যে এ স্কোয়ার, এইটাকে আচ্ছা এটাকে নাম্বার দাও, এটাকে নাম্বার দাও 1 দিয়েছি, এটাকে নাম্বার দাও 2, এটাকে নাম্বার দিব আমরা 3, আর এটা তাহলে হবে 4। এবার একটু সবাই খেয়াল করো, আমরা যদি এই দুটা সমীকরণ যোগ করি অর্থাৎ 2 আর 4 নম্বর সমীকরণটা যদি আমরা যোগ করি তাহলে কি পাবো, অর্থাৎ 2 যোগ 4, তাহলে 2 এর এই সাইডে আছে এভাবে একটু লেখো যে এই সাইডে আছে কি 2 আর 4, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এক্স, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল পেলাম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? মিশিয়ে দিতে হচ্ছে আমাকে। তাহলে এই দুটো যোগ করা হয় তাহলে আমাদের কি আসবে 2a স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? কারণ তোমরা অনেক সময় এখানে একটা প্রশ্ন করতে পারো যে এখানে প্লাস মাইনাস কেন হলো না, কারণ তোমরা জানো দুইটা রাশির বর্গের সমষ্টি কখনো ঋণাত্মক হয় না, বর্গের সমষ্টি, এই জন্য এখানে প্লাস। তাহলে এখান থেকে দেখো এ স্কোয়ার ইকুয়ালটা আসবে হাফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তাহলে এ ইকুয়ালটি কি আসবে, এ ইকুয়ালটা আসবে প্লাস মাইনাস 1/√2x প্লাস হাফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রাইট? এটা কার মান বের হলো, এর মান। এখন আমরা কার মান বের করব, বি এর মান। এখন বি এর মান বের করার জন্য আমরা যে কোনো সমীকরণ থেকে বের করতে পারি। আমরা এর মানটা যদি 2 নম্বর সমীকরণে বসিয়ে দিই, কয় নম্বর সমীকরণে, 2 নম্বর, অথবা আমরা করতে পারি এখন যদি আমরা বলি 4 নম্বর বিয়োগ 2 নম্বর, তাহলে কি হবে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু ছিল কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ছিল সম্ভবত এক্স। এবার যেটা বিয়োগ করা তাহলে বিয়োগ যোগ বিয়োগ, তার মানে এখানে 2b স্কোয়ার ইকুয়াল টু হবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আর মাইনাস হবে এক্স, দেখো এটা মাইনাস এক্স। এখান থেকে যদি আমরা বি স্কোয়ার বের করি তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু হবে হাফ রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স, ঠিক আছে? তো তাহলে একটু সবাই খেয়াল করো যে এখান থেকে বি যদি বের করা হয় তাহলে প্লাস মাইনাস 1/√2 রুট ওভার এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স, তাহলে এ আর বির মান কিন্তু বের হয়ে যায়নি। এ আর এর মানটা আমরা কয় নম্বরে বসাবো, 1 নম্বরে। এ ও বি এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে এ ও বি এর মান যদি 1 নং এ বসাই তাহলে পাবো বর্গমূল অফ এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু পাবো প্লাস মাইনাস 1/√2, দুটা দিয়ে আছে আমরা কমন নেব, দেখো তাহলে এখানে কমন নিলে আমরা পাবো এর মান আমি মিশিয়ে দিয়েছি, এর মান সম্ভবত ছিল, এর মান এটা ছিল রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? আর এখানে প্লাস মাইনাসটা একবারে কমন নিয়েছি, প্লাস মাইনাস এইটা, আর এখানে একটা কিন্তু হাফ হবে, আমরা কি এক্সেরটা হাফ দিয়েছিলাম মিশিয়ে দিয়েছি, একটু না দিলে তোমরা এখানে যেহেতু আমরা বর্গমূল করে দিচ্ছি তাহলে এখানে এর পাওয়ার কত হবে, হাফ হবে, ঠিক আছে? মানে এর উপর এটা সেকেন্ড ব্র্যাকেটে লেখো, এটা হবে হাফ, আর প্লাস এবার লেখা যাবে
রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স, এটা প্লাস মাইনাস তারপর হাফ। আমাদের একটু খেয়াল করো, এটা যখন আমরা এর মান বের করছি এখানে মনে হয় হাফ দেওয়া হয়নি, তোমরা একটু হাফটা একটু দিয়ে নিবা। তাহলে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে হাফ, আর এখানে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স তারপর হাফ, এটা কি হয়ে গেল, এটার বর্গমূল নির্ণয় আমাদের হয়ে গেল। তার সাথে গুণ আছে কি প্লাস মাইনাস 1/√2। তাহলে এই জিনিসটাকে আমরা আরেকটু সুন্দর করে লিখতে পারি। দেখো এইটা যে কোনো একটা জটিল সংখ্যার বর্গমূলের সময় আমরা অনেক সময় এমসিকিউর ক্ষেত্রে এই সূত্রটা কাজে লাগাতে পারি। জেড ইকুয়াল টু যদি এক্স প্লাস আই ওয়াই একটা জটিল সংখ্যা হয়, তাহলে এর বর্গমূলটা কি আসলে দেখো এখান থেকে একটু সবাই লক্ষ্য করো, এর বর্গমূলটা হচ্ছে এরকম যে এর বর্গমূলটা দাঁড়ালো রুট ওভার এক্স প্লাস আই ওয়াই, এর বর্গমূলটা আমরা পাইছি প্লাস মাইনাস। আমি যদি মনে করি যে এটার মধ্যে গুণ করে দিব, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারবো যে এক্স প্লাস মড জেড, যদি জেড মানে জটিল সংখ্যা হয়, কারণ এটা মানে কি লেখা যাবে মড জেড মানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে আমি যদি রুট টুটা গুণ করে দিই, এর পাওয়ার দেখো এটা কিন্তু রুট আকারে আছে, আর এর পাওয়ার আবার কত আছে, এইটা মানে এক্স আর এটা মানে হচ্ছে মড জেড, তার পাওয়ার আছে কত এখানে, এর পাওয়ার আছে হাফ, আর আমি রুট টুটা গুণ করে দিলাম। একইভাবে এখানে একটু খেয়াল করো, এইটা মানে লেখা যাবে আর এখানে এখানে একটা আইও বাদ পড়েছে, কারণ এক্স প্লাস আই প্লাস আই বি, এখানে আই বি ছিল, এখানে আই হবে। তাহলে একটু সবাই খেয়াল করো যে এখানে আমরা লিখতে পারবো এটা মানে জেড মড জেড আর মাইনাস এক্স, আর এখানে √2, এটার পাওয়ার হচ্ছে হাফ। এটাকে আরেকটু সুন্দর করে আমরা লিখতে পারবো প্লাস মাইনাস মড জেড প্লাস এক্স বাই 2, এই হাফ এখানেও হাফ আছে, তো এই দুটো হাফকে এভাবে চিন্তা করো, প্লাস এখানে একটা আই আছে, আই এখানে লেখা যাবে মড জেড মাইনাস এক্স বাই 2 তার বর্গমূল। একটু সবাই মনোযোগ সহকারে, যে কোনো জটিল সংখ্যার বর্গমূল তুমি এই ফর্মুলা বসে দিয়ে করতে পারো। যেমন আমাকে এখন একটা প্রশ্ন করো, যেমন 3 + 4i এই জটিল সংখ্যার বর্গমূল কি, তাহলে এই জটিল সংখ্যার বর্গমূলের জন্য আমরা এই সূত্র দেবো। তাহলে এখানে জেড মানের জটিল সংখ্যা, তাহলে মড অফ জেড মানে তোমরা কত বলবা, মড অফ জেড মানে হবে 9 + 16, তার মানে কত হচ্ছে 5। তাহলে এই জটিল সংখ্যার বর্গমূলের হবে দেখো 3 + 4i এর বর্গমূল হবে প্লাস মাইনাস, এখানে মোট কত দিব, এইটার মান, তাহলে 5 প্লাস কত এক্স মানে এই জটিল সংখ্যার বাস্তব অংশ, তার মানে এখানে 3। দেখো এই জটিল সংখ্যার বাস্তব অংশ এক্স নাই, তার মানে কি এক্স মানে এটা হচ্ছে 3 ডিভাইডেড বাই কত 2 প্লাস আই। এবার দেখো বর্গমূল অফ জেড মানে কত, জেড মানে 5 মাইনাস বাস্তব মানে 3, এই বাস্তব মানে 3 ভাগ হচ্ছে 2, খেয়াল করো সমান সমান প্লাস মাইনাস এখানে কত 8 ভাগ 2, তার মানে 4কে বর্গমূল করলে 2, আর এখানে 5 - 3 2 মানে 1, তার মানে আই, তার মানে আসলেই 3 + 4i এর বর্গমূল করলে 2 + i হয়। এবার দেখো তাহলে তোমরা এমসিকিউ এই অঙ্কগুলো সরাসরি সূত্র আকারে যে কোনো জটিল সংখ্যার বর্গমূল দিলে এইটা মনে রাখবা, এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র ATM, অর্থাৎ বর্গমূলের জন্য, অর্থাৎ একেবারে টানা মুখস্থ রাখবা, তাহলে অনেক এমসিকিউ করতে পারবা। ঠিক আছে, তো এখন দেখো একটা জটিল সংখ্যার আমরা আদর্শ রূপে দেখো যদি বর্গমূল করি, যেমন আমি একটা জটিল সংখ্যা আজকে করাইছি -8 - 6i, এটা যদি আমরা সাধারণ নিয়মে করি, ঠিক আছে, সাধারণ নিয়মে যদি করি তাহলে আমরা ধরে নিই এর বর্গমূল -8 - 6i, প্রথমে আমরা করলাম দেখো এর বর্গমূল ইকুয়াল ধরে নিলাম x + iy। তাহলে একটু সবাই খেয়াল করো, এর বর্গমূল যদি এটা ধরা, এটাকে 1 নম্বর সমীকরণ, সাধারণ নিয়ম এটাকে x + iy ধরতে হবে বা a + ib ধরতে হবে। তাহলে এখানে আমরা যদি বর্গ করি উভয় পক্ষে, তাহলে উভয় পক্ষে যদি বর্গ করা হয় তাহলে এখানে -8 - 6 উভয় পক্ষে বর্গ করতেছি, তাহলে এটা আসবে x² + 2 × x × iy + i² y²। ঠিক আছে, তো তাহলে এখানে একটু খেয়াল করো সবাই যে x² - y² = 2xy i,
কারণ আই স্কোয়ার মাইনাস 1 এটা সাজিয়ে লিখলাম। এবার দেখো উভয় পক্ষ থেকে আমরা বাস্তব আর কাল্পনিক অংশ পৃথক করা জানি, কারণ জটিল সংখ্যা ইকুয়াল টু জটিল সংখ্যা হলে বাস্তবের সাথে বাস্তব, কাল্পনিকের সাথে কাল্পনিক। তাহলে এখান থেকে অতএব আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল মাইনাস ইট, লিখবা উভয় পক্ষ হতে বাস্তব ও কাল্পনিক অংশ পৃথক করে পাই। এটাকে নাম্বার দিলা 2, এটা 1 দিয়েছি। আর এখানে 2xy ইকুয়াল টু আমরা পাবো -6। তাহলে এটা কত নাম্বার? 2 নাম্বার। ঠিক আছে, তাহলে একটু সবাই লক্ষ্য করো যে এখান থেকে আমার কার মান অজানা, এক্স আর ওয়াই এর মান অজানা। তাহলে এক্স আর ওয়াই বের করার জন্য আমরা এখন সাধারণ ফর্মুলা চলে যাব। যেমন আমাদের এটা সমান যদি এটা হয়, এটা সমান এটা, তাহলে 19 ফর্মুলা অনুসারে আমরা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বের করবো, হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে লেখা যাবে -8 তারপর স্কোয়ার, এটাকে যদি আমি 2xy হোল স্কোয়ার আকারে লিখি তাহলে এটার সমান সমান লেখা যাবে 64 প্লাস এটার মান -6 হয়, তাহলে 36 সমান সমান লেখা যাবে 100। তাহলে অতএব এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু লেখা যাবে 100 জুট করলে 10। এইটাকে নাম্বার দাও 4 নাম্বার, কারণ দুইটা রাশির বর্গের সমষ্টি নেগেটিভ হয় না, এই জন্য এখানে আবার রুট করলে তো 10, 100 রুট করলে তো +-10 হওয়ার কথা, কিন্তু যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে। তাহলে এখন দেখো সাধারণ নিয়মের নিয়ম হচ্ছে 2 নম্বর আর 3 নম্বর আমরা যে ইচ্ছা মতো মান করতে পারো। 2 + 4, তাহলে 2 যোগ যখন 4 করা হবে তাহলে আমরা পাবো 2 আর 4, এই দেখতে পাচ্ছ তো 2x স্কোয়ার ইকুয়াল টু এইটার এইটা যোগ, তার মানে 2, তার মানে আমি এক্স স্কোয়ার ইকুয়াল টু পেয়ে গেলাম 2, অতএব এক্স ইকুয়াল টু পেয়ে গেলাম +-1। এবার চলে আসো ওয়াইয়ের মান। আমি যদি এখন 4 - 2 করি তাহলে 4 - 2 করলে দেখো 2y স্কোয়ার ইকুয়াল টু 10 - 2, তার মানে এটা হবে 10 থেকে -8 বাদ, তার মানে 18 হয়ে যাবে, কারণ এখানে 10 বিয়োগে যোগ 18, কারণ এইটার থেকে এটা বাদ দিচ্ছি। ঠিক আছে, তার মানে 10 থেকে -8 বাদ দিলে 18, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হবে 9, তাহলে অতএব ওয়াই ইকুয়াল টু হবে +-3। তাহলে আমাদের দেখো 1 নম্বর সমীকরণে অজানা ছিল এক্স আর ওয়াই, তাহলে এক্স ও ওয়াইয়ের মান আমরা কয় নম্বরে বসিয়ে দিব? এক্স আর ওয়াইয়ের মান, এক্স ও ওয়াই এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে এক্স আর ওয়াইয়ের মান আমরা কয় নম্বরে বসিয়ে দেব? এক্স আর ওয়াইয়ের মান আমরা 1 নম্বরে বসিয়ে দেব। তাহলে 1 নম্বরে যদি বসিয়ে দিই তাহলে কী পাবো? বর্গমূল অফ -8 - 6i ইকুয়াল টু +-1 - 3i। তো আমাদের প্রশ্ন হতে পারে যেখানে আমরা মাইনাস কেন দিলাম, +- কারণ তো প্লাসও দিতে পারতাম। একটু মনে রাখবা, যদি বাস্তব আর কাল্পনিক অংশ সমীকৃত করার সময় অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু পেলাম আর 2xy, এইটা যদি বাছাই করার সময় দেখবা যে বাস্তব আর কাল্পনিক যখন পৃথক করা হলো তো এইটা যদি নেগেটিভ আসে তাহলে এখানে নেগেটিভ চিহ্ন দিতে হবে, আর যদি পজিটিভ আসে তাহলে পজিটিভ। যেহেতু আমাদের এটা -6 এসেছিলো এই জন্য আমরা এখানে কী ব্যবহার করলাম? নেগেটিভ। ঠিক আছে, এটা যেন মনে থাকার, এখানে প্লাস থাকতো, প্লাস আসতো এখানে, তাহলে প্লাস ব্যবহার করতে হবে যদি আদর্শ নিয়মে করা হয়। তাহলে এটা আদর্শ নিয়ম বা সাধারণ নিয়মে যদি করা হয় তাহলে যে কোনো জটিল সংখ্যার বর্গমূল আমরা সাধারণ নিয়ম করলাম। তোমাদের একটা জটিল সংখ্যা আছে যেটা আমি লিখছিলাম, ওইটা এখন করাবো। যেমন 1 + i, এই জটিল সংখ্যা, তাহলে আমি 1 - i, এই জটিল সংখ্যা সাধারণ নিয়মে করতে গেলে অনেক জটিল হয়, এই জন্য আমরা সংক্ষিপ্ত নিয়মে করলে অনেক জটিল হয়, আমরা সাধারণ নিয়ম করব, তাহলে আমাদের ভুল হবে না, অর্থাৎ x + iy আকারে। তাহলে এইটা একটু দেখো, তো এই দুটাই যে কোনো একটা আসতে পারে। ধরি 1 + i এর বর্গমূল ইকুয়াল টু x + iy, সাধারণ নিয়ম যেটা শিখলাম। তাহলে সাধারণ নিয়ম ছিল যেটা ধরবো সেটা 1 নম্বর দিতে হবে। এবার কি করতে হবে? উভয় পক্ষে বর্গমূল করো, বর্গ করো। তাহলে উভয় পক্ষে বর্গ করে পাই। ঠিক আছে, তাহলে 1 + i ইকুয়াল টু হবে x² + 2xiy + y²। ঠিক আছে, তো তাহলে একটু সবাই লক্ষ্য করো যে 1 + i ইকুয়াল টু x², এখানে i², তার মানে -y² প্লাস 2ix বা ixy। তাহলে আমি যদি এখান থেকে এটা লিখি তাহলে উভয় পক্ষ থেকে বাস্তব ও কাল্পনিক অংশ পৃথক করো, তাহলে উভয় পক্ষ হতে
বাস্তব ও কাল্পনিক অংশ কি করে পাই, পৃথক করে পাই, যেটা আমরা কিছুক্ষণ আগে লিখছিলাম। তো এখন দেখো এখান থেকে বাস্তব অংশ পৃথক করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 আর 2xy ইকুয়াল টু হবে 2x ইকুয়াল টু হবে 1। তাহলে উভয় পক্ষ থেকে আমরা বাস্তব আর কাল্পনিক সংখ্যা পৃথক করা হয়ে গেল। এখন এটাকে একটা নাম্বার দিব, এটাকে নাম্বার দাও 2, এটাকে নাম্বার দিলাম 3। এখান থেকে কার মান অজানা, এক্স আর ওয়াই। আমরা এখন জানি, আমরা কি জানি, আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এইটা মানে 1, তাহলে 1 স্কোয়ার, আর এইটা পুরো ক্যালকুলেশন করে 2xy হোল স্কোয়ার, এটা মানে হবে 1 স্কোয়ার সমান সমান 2। তার মানে এখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে হোল স্কোয়ারটা বাদ পড়ে গেছে, হোল স্কোয়ার ইকুয়াল টু লেখা যাবে এইটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার যদি আমরা বর্গমূল করে দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু লেখা যাবে √2, এটার নাম্বার দিলাম আমার 4 নাম্বার। এবার দেখো আমি যদি 2 যোগ 4, আবার আগের মতোই 2 যোগ যদি 4 করা হয় তাহলে কি আসে দেখো, 2 আর 4 যদি যোগ করা হয় তাহলে আমরা এখান থেকে পাবো 2x স্কোয়ার ইকুয়াল টু পাবো 1 প্লাস √2। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল পাবো 1 প্লাস √2/2। তাহলে অতএব এক্স ইকুয়াল পাবো প্লাস মাইনাস 1 প্লাস √2/2, তারপর হচ্ছে হাফ, এভাবে লিখলাম হাফ পাখরে এই। এবার যদি আমি করি 4 বিয়োগ 2 তাহলে কি হয়, 4 থেকে 2 বাদ দাও, 4 থেকে 2 বাদ দিলে 2y স্কোয়ার ইকুয়াল টু আসবে √2 মাইনাস 1। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল আসবে √2 মাইনাস 1 ভাগ 2। তাহলে অতএব এখানে ওয়াই ইকুয়াল টু আসবে প্লাস মাইনাস √2 মাইনাস 1 ভাগ 2, তার কি আসবে হাফ। তাহলে দেখো আমরা এক্স আর ওয়াই এর মান পেয়ে গেছি। এখন এক্স আর ওয়াই এর মান কোথায় বসাবো, এক্স আর ওয়াই এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে এক্স ও ওয়াই এর মান, এক্স ও ওয়াই এর মান কয় নম্বরে বসাবো, 1 নম্বরে। 1 নম্বরে যদি বসাই, 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে কি পাবো, 1 নং সমীকরণে বসাই তাহলে আমরা পাবো √1 প্লাস আই ইজ ইকুয়াল, আমরা পাবো প্লাস মাইনাস, এখানে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম 1 প্লাস √2 ভাগ 2, তারপর হচ্ছে হাফ প্লাস আই ছিল, দেখো আই 1 প্লাস √2 আর √2 মাইনাস 1 ভাগ 2, তারপর হচ্ছে হাফ, এর আবার কি বলেছে, এর বর্গমূল। তাহলে এখানে এর বর্গমূল আমরা পেয়ে গেছি, যেহেতু এখানে বর্গমূল, এটা এক্স আর ওয়াই, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। যে এটাকে অবশ্যই এই যে এটা √1/2 আকারে বের করে নেওয়া যেতে পারে। ঠিক আছে, তাহলে আমরা 1 প্লাস আইয়েরও বর্গমূল শিখে গেলাম। ঠিক আছে, তাহলে এখন যদি কোনো জটিল সংখ্যার বর্গমূল তোমরা না নির্ণয় করতে পারো তাহলে সাধারণ নিয়ম, মানে সংক্ষিপ্ত নিয়মে করার চেষ্টা করবা, সংক্ষিপ্ত নিয়ম না হলে সাধারণ নিয়মে। এবার লাস্টে তোমাদের আরেকটু বলি, কারণ যতগুলো জটিল সংখ্যা করলাম প্রত্যেকটা তুমি যদি এমসিকিউ পড়ে, আমার বিশ্বাস তুমি আমার কথা যদি এখন শোনো, একেবারে 100% তুমি সঠিক অ্যান্সার দিতে পারবা। দেখো পরীক্ষা যারই বর্গমূল পড়ুক, মনে বর্গমূল এখানে পড়লো, এখানে বর্গমূল দিয়েছে 8 প্লাস 6, এর বর্গমূল কত তুমি পারছো না এমসিকিউ, তাহলে তোমাদের অপশানে দেওয়া থাকবে ক, খ, গ, ঘ, 4টা উত্তরে যদি বর্গমূল দেয় তাহলে 4টা উত্তরে যার বর্গ করে এটা পাওয়া যাবে সেটাই হলো, মানে বর্গ করে এই প্রশ্নটা পাওয়া যায় সেটাই বর্গ। যেমন দেখো এই প্রশ্নটা যদি পরীক্ষা দেওয়া থাকে তাহলে অবশ্যই এটা সমান সমান লেখা থাকবে 4 প্লাস 3i, এটা থাকবে, এটার সমান। ঠিক আছে, কারণ দেখো এখানে কত আছে, আমি ভুল লিখলাম, এখানে আসবে 4 প্লাস আই, এইটা থাকবে, এটার বর্গমূল। কেন তোমাদের আজকের ক্লাসের প্রথমেই বললাম যে আয়ের শখ যেটা থাকবে তার 2 দিয়ে ভাগ করো, তাহলে 2 দিয়ে ভাগ করলে 3 এমন দুটো উৎপাদক করে স্কোয়ার করে যোগ বিয়োগ করলে ওইটা যেন হয়, তাহলে এখানে আসবে আমাদের আসলে 3, আমি মুখস্থ লিখতেছি 3 প্লাস আই, তাহলে এটার সমান এটা হবে, তাহলে এটার বর্গ করলে এটা হয়। এটা কীভাবে আসে দেখো, এটারও বর্গমূল তোমরা করতে পারবা,
যে এখানে 3-কে 2টা উৎপাদক হলো 1 গুণ 3, তাহলে এটার উপর স্কোয়ার করে এটা বাদ দিলে এটা পাওয়া যাবে। তখন এটাকে 2 দিয়ে ভাগ করলে 3, সবসময় আয় সহকে 2 দিয়ে ভাগ করতে বলেছি। তাহলে এটার বর্গমূল যদি এটা হয় তাহলে এটা ক নাম্বার খ নাম্বার অপশান থাকবে, এটাকে যদি এখন বর্গ করো দেখো এই জিনিসটা চলে আসবে, তার মানে এটা উত্তরে থাকবে। আমি বোঝাতে চাচ্ছি যে 4টা উত্তরের মধ্যে যেই উত্তরটাকে বর্গ করে তুমি প্রশ্ন পাবা সেটাই হবে সঠিক অ্যান্সার। তাহলে এটা দেখো আমরা পাবো 9 + 2 × 3 × i + i স্কোয়ার, তাহলে সমান সমান 9 + 6i i স্কোয়ার -1, তার মানে 8 + 6i। অর্থাৎ বর্গমূলের এমসিকিউ অ্যান্সার দেওয়ার একটাই লজিক যে যত বর্গমূল নির্ণয় করতে বলবে উত্তরগুলা বর্গ করে যদি প্রশ্নটা পাও তাহলে সেটাই হলো যেই উত্তরটা তুমি বর্গ করেছো সেটাই হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি তোমরা বর্গমূলের যে ক্লাসটা করলা এই ক্লাস দিয়ে তোমরা বাকি যত বর্গমূল সব পারবা। তারপর না পারলে আমাকে বলবা, আমি তোমাদের জন্য আজকে 2-একটা হোমওয়ার্ক দিচ্ছি, বর্গমূল নির্ণয় করবে এই সংখ্যাগুলো। যেমন 1 নম্বর একটা বললাম 1 - i এর বর্গমূল নির্ণয় করবা। 2 নম্বর তোমরা নির্ণয় করবা 17 - 30√-2, এটা মনে হয় করানো হলো, যদি না করানো হয় এটা 7 - 20√2, এটা একটা। আর আরেকটা চলক আকারে একটা করবা, যদি এর আকারে থাকে দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে একটু কঠিন আকারে দিল, কঠিন মানে তোমাদের জন্য কঠিন হতে পারে, -1 + 2√2i এটা। আর আমি আরেকটা তোমাদের দিব একটা চলক আকারে, এতক্ষণ সবগুলো আমাদের সংখ্যা আকারে দেওয়া হয়েছে, যদি চলক আকারে বলা হয় তাহলে এরকম একটা জটিল সংখ্যা x + i√x⁴ + x² + 1, এই জটিল সংখ্যাটার বর্গমূল। অর্থাৎ এগুলোর সাথে এইটাও, এটা চলক আকারে দিলাম। এটা তোমাদের বাড়ির কাজ হলো, আশা করি তোমরা সবাই করবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। খোদা হাফেজ।